This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगामे हमलाकारी জঙ্গিদের সঙ্গে সেনাগুলির লড়াই শুরু হয়ে গেছে। সেনার গুলির লড়াই শুরু হয়ে গেছে। জঙ্গিদের নিকেশ করার প্রয়াস ইতিমধ্যেই জারি। কাশ্মীরের অজ্ঞাত এলাকায় চলছে সেনা জঙ্গি সংঘর্ষ। এই মুহূর্তে এলাকার নাম সূত্র মারফত আমরা জানতে পারলেও আপনাদের এই মুহূর্তে সেই এলাকার নাম আমরা প্রকাশ্যে আনবো না, নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে আনবো না। টিভি 9 বাংলা সংবেদনশীল সংবাদ মাধ্যম দায়িত্বের জায়গা থেকে আমরা এই মুহূর্তে এলাকার নাম বলবো না, কিন্তু জঙ্গি সেনা সংঘর্ষ জারি। আমার সহকর্মী সিজার মন্ডলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট রয়েছে, আমি জানবো। সিজার, দেখো, যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ কাশ্মীরের কোনো একটি পাহাড়ি জঙ্গলে, একটা পাহাড়ের মধ্যে জঙ্গলে, গভীর জঙ্গলে, সেখানে এই মুহূর্তে সেনা জঙ্গি সংঘর্ষ চলছে এবং সেনা আধিকারিকরা মনে করছেন যে পহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যে 4 জন জঙ্গি তারাই এখানে রয়েছেন। প্রাথমিকভাবে সেটাই মনে করা হচ্ছে এবং আমি এর আগেই তোমাকে বলেছি শুভজিৎ, যে প্রথম থেকেই সেনা আধিকারিকরা এই কর্ডনেন্স সার্চ অপারেশনের পরে দাবি করছিলেন যে এরা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করছে, কিন্তু দক্ষিণ কাশ্মীরের বাইরে তারা বেরোতে পেরেছে বলে তারা মনে করছেন না। এবং সেই সূত্র ধরেই কিন্তু বিভিন্ন এলাকায়, হাপতনার হোক, ত্রাল হোক বা অনন্তনাগের বিভিন্ন জায়গায়, এই যে একটা এলাকা, একটা সার্কুলার এলাকার, সেই জায়গাটা ঘিরেই কিন্তু বারবার তাদের উপস্থিতি চোখে পড়ছিল এবং সেরকমই একটি জায়গায়, অর্থাৎ অনন্তনাগ, অবন্তিপোরা, ত্রাল, এই সংলগ্ন একটি এলাকায় কোথাও এই সেনা জঙ্গি গুলি লড়াই চলছে। আজকে ভোরবেলা থেকে এই সার্চ অপারেশন শুরু হয় এবং গভীর জঙ্গলের মধ্যে সার্চ অপারেশন চলাকালে হঠাৎ করে সিজার একটু থামাচ্ছি, তুমি আমার সঙ্গে থাকো, আমি কথা বলবো তোমার সঙ্গে। আমি এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, আমি জানতে চাইবো যে এই ধরনের অপারেশনস, এই ধরনের কতটা ডিফিকাল্ট হয়, কতটা এই ক্ষেত্রে আশার আলো থাকতে পারে? না, একটু সমস্যা তো হয়, কারণ আপনি যদি টপোগ্রাফিক্যাল টিপিক্যালিটি দেখেন, জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, ওখানে হাজারো ছোট ছোট নালা, নদী রয়েছে, প্লাস বর্ডার এরিয়ার কাছাকাছি গেলে পাকিস্তান গুলি চালাচ্ছে, তো সার্চ অপারেশন নো ডাউট ডিফিকাল্ট। এবং ওখানে এটা ঘটনা যে উপত্যকাতে বিভিন্ন জায়গাতে আপনি জনবসতি পাবেন, ছোট ছোট গ্রাম পাবেন, তো এটা খুব মুশকিল হয়। বাট স্টিল যেরকম ভাবে ঘিরে ফেলেছে এলাকা আর্ম ফোর্সেস, ওখান থেকে বেরোনো ওদের নামুমকিন হবে, সেটা ওরাও জানে। কারণ বর্ডারের ধারে কাছে যেতে যাবে না, তার জন্য বর্ডার এলাকাটা আগে সিল করে দিয়েছে, যাতে বর্ডারের ধারে কাছে যেতে না পারে। তো ওখান থেকে পাকিস্তান গুলি চালাবে আর কভার ফায়ার নিয়ে এরা বেরিয়ে যাবে, সেটা হবে না। ওরা থাকছে কাশ্মীরের মধ্যেই, ভ্যালিতে, তো ধরা পড়বে আজ না হোক কাল, বাঁচবে না। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দীপাঞ্জন। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কর্নেল চন্দ্র, আপনার কাছে আমি জানতে চাইবো যে ভৌগোলিক পরিস্থিতি সেই ভৌগোলিক পরিস্থিতি কতটা অন্তরায় হয়ে দাঁড়ায় এই ধরনের অপারেশনসের জন্য? আপনার অভিজ্ঞতা কি বলে, আর কতটা সফলতা আসতে পারে, কিভাবে আসতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই যে সাউথ কাশ্মীরের এরিয়াটা বেসিক্যালি বটগাঁও, শোপিয়া ওই এরিয়াতে আসে। তো ওখানে বিল্ট আপ এরিয়াও আছে, তার মানে গ্রাম আছে যেখানে ঘর আছে, অ্যাজ ওয়েল এজ জঙ্গলও আছে, অ্যান্ড অলসো হিলি টেরেন। তো এখন এক্স্যাক্টলি কোন এরিয়াতে এটা হচ্ছে তো ওটা আমরা জানি না এখন, বাট ন্যাচুরালি যেখানে বিল্ট আপ এরিয়া, মানে যেখানে গ্রাম বা বসতি আছে, ওখানে হচ্ছে না, এটা বাইরেই হচ্ছে। তো আমাদের ফোর্সেস সব জায়গায় কিন্তু ডিপ্লয়েড আছে, আর বর্ডার যেটা এলওসি, ওটাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো সেজন্য মানে ইজি এসকেপ ওরা ওই দিক দিয়ে পারবে না, কেন কি ওরা ওই জন্যই ওই দিকে গেছে যে তাড়াতাড়ি পাকিস্তানের দিকে বেরিয়ে যাবে, বাট বা পাক অকুপাইড কাশ্মীরের দিকে বেরিয়ে যাবে। তো এটা অত সোজা না। অ্যান্ড আমাদের কাছে অনেক সার্ভিলেন্স মেথডস আছে, হ্যাঁ, যেরকম ইউএভিস আছে বা থার্মাল ইমেজিং ইকুইপমেন্ট আছে, রাত্রিরেও ওরা চেক করতে পারে। তো এটা এখন ডিপেন্ড করছে যে ওরা কত দূর গেছে আর এলওসি আর কিরকম এরিয়াতে আছে, কারণ এখন ফুল স্কেল একটা কম্বিং অপারেশন লঞ্চ হয়েছে। তো এখান থেকে মানে পালানো
চান্সেস অনেক কম, আমি এতটুকুনি বলতে পারবো। অনেক ধন্যবাদ কর্নেল চন্দ। আমার সহকর্মী সিজার আমার সঙ্গে রয়েছেন। তবে তার আগে আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের আমরা জানাচ্ছি। আরও একবার জানাই, পেহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে কাশ্মীরের একটি এলাকায়, যে এলাকার নাম এই মুহূর্তে আমরা দায়িত্বের জায়গা থেকে প্রকাশ করব না। ইনফ্যাক্ট কাশ্মীরের সেই অজ্ঞাত এলাকায় সেনা জঙ্গি সংঘর্ষ চলছে। ভৌগোলিক অবস্থানের কারণে, পরিস্থিতির কারণে যথেষ্টই বেগ পেতে হচ্ছে সেনাকে, সে কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সর্বতভাবে প্রস্তুত সেনা। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছে। সিজার, তুমি তো এলাকায় তুমি তো রয়েছো, কাশ্মীরের ওই সন্নিকটে রয়েছো। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে ভৌগোলিক অবস্থান একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সে অন্তরায় তারা অতিক্রম করতে পারবেন। তোমার কি মনে হয় আশপাশ দেখে? না, সিজার বোধহয় নেই। আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা বুঝতেই পারছেন অনেক প্রতিকূলতার সঙ্গে আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, তারা কাজ চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তের আপডেট সবার আগে আপনাদের তুলে ধরছি। পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই। কিছুক্ষণ আগেই আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা প্রত্যেকটা মুহূর্তে জানাচ্ছেন যে যথেষ্টই গুরুত্বপূর্ণ এই ধরনের অপারেশনস, কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো অন্তরায়, অনেকগুলো হার্ডল পেরিয়ে তাদেরকে সফলতার দিকে এগিয়ে যেতে হয়। কিন্তু যেভাবে ভারতীয় সেনা প্রস্তুত, তাতে তারা সাফল্যের দিকে এগিয়ে যাবেন এই আশা আমরা প্রত্যেকে রাখতে পারি। এখনো পর্যন্ত তাদেরকে অ্যাড্রেস করা গিয়েছে এখনো পর্যন্ত, এবং সেনার সঙ্গে জঙ্গির গুলির লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সে আপডেট আপনাদের জানালাম। একটার পর এক চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বিগ ব্রেক অ্যাট 9-এ একটার পর এক চাঞ্চল্যকর তথ্য। এক্ষেত্রে আরো একবার জানাবো আপনাদের, পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের তদন্তে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জঙ্গি হামলায় পাক যোগ আরো স্পষ্ট, হ্যাঁ আগের থেকে আরো স্পষ্ট। তার কারণ হামলাকারী জঙ্গি হাসিম মুসা পাক সেনার প্রাক্তন প্যারাট্রুপার কমান্ডো বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে জঙ্গি মুসা লস্কর-ই তৈবার সক্রিয় সদস্য, একজন অ্যাক্টিভ সদস্য। কমান্ডো ট্রেনিং থাকার কারণেই বৈসরন হামলার দায়িত্ব দেওয়া হয় মুসাকে। দুর্গম পথে হামলার জন্য বাকি জঙ্গিদের নেতৃত্ব দেয় মুসা সেখানে ওই ভৌগোলিক অবস্থান, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, যেহেতু তার কমান্ডো ট্রেনিং রয়েছে, সেই কারণে বৈসরন হামলার দায়িত্ব তাকে দেওয়া হয়। সে অন্যদের শিখিয়ে পড়িয়ে নিয়ে যায়, তাদের নেতৃত্ব দেয় এই মুসা। জঙ্গিদের সাহায্যকারী স্থানীয় বেশ কিছু এলাকার মানুষজন রয়েছে, তাদেরকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। সূত্রের খবর এমনটাই।